নাটক করে। আপনারা একটা সেলিব্রিটি সবাই চিনেন, ওর নাম হচ্ছে আরেফিন নিশো না জানি কি, নাটক করে একটা ইয়াং ম্যান। তা আমিও ঢুকছি, ওই হোটেলে ঢুকছি, তো দুইজনেই দুই টেবিলে নাস্তা খেতেছি। বিশ্বাস করেন, হোটেলের বয় মালিক ঠালিক যা আছে আশেপাশের যারা খাচ্ছে সব এসে আমার কালে, হুজুর হুজুর একটা ছবি তুলি, একটা সেলফি তুলি, হুজুর একটা ছবি। কেউ এসে হুজুর আজকে নাস্তার বিলটা আমি দিয়ে দেবো। তো আমার একটা ফ্রেন্ড সাথে ছিল, ওই যে ওই পাশের টেবিলে আরেফিন নিশো নাটক করে, ওই যে বসে রয়েছে, ওর কাছে কেউ যায় না, সব শুধু আমার কাছে এসে হুজুর একটা ছবি তুলি। তো এই দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআনের দাম আছে কি আছে না? এই যে আপনারা এতগুলো মানুষ আসছেন, রাস্তা ভাঙা, ঠিক না, গাড়ি চলে না, পায়ে হেঁটে, এই এত চিপার ভিতরে আমার মনে হয় এলাকার সবচেয়ে লোক আজকে বেশি হয়েছে, ঠিক না? কারণ আমি তো জানি এই মানিকদা ঠানিকদা এই দিক দিয়া এই নন্দীপাড়া আমাকে অনেক ওয়াজে দাওয়াত দেয়, আমি বিশ্বাস করেন প্রোগ্রাম রাখি না, কারণ আশেপাশের মাহফিলের অবস্থাও তো একটা ভালো না। কিন্তু এই প্রোগ্রামটা রাখছি আমার এই যে নুরে আলম খুব 2 বছর ধরে রিকোয়েস্ট করতেছে। পাশে একটা মাহফিলে আসছিলাম, ওই যে মন্দিরের পাশে, গত বছর, তাও এশারের সময় দিছি। তা আপনাদের এলাকায় যে আমি আসছি, আপনারা কি খুশি? যদি খুশি হন, 30 মিনিট বয়ান চলবে, একজনও ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের জন্য আধা ঘন্টা সময় দিতে পারবেন? মোনাজাত না দিয়া কে কে চলে যাবেন হাত উঠান। মাশাআল্লাহ, বিশ্বাস করেন এই কথাটা যদি আমি রংপুর দিনাজপুরে বলতাম, ময়মনসিংহ সব হাত উঠায় ফেলাইত, কারণ ওরা নিজেরাই হুজুর আমরা হইলাম মফিজ। কিন্তু আপনারা খুব বিচক্ষণ, আপনারা খুব বুদ্ধিমান, আপনারা কোরআনকে ভালোবাসেন। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া কে কে যাব, হাত উঠে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন, আল্লাহকে ডাক দেন, একটা মহব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আল্লাহ শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলি আমিন। জায়গা হচ্ছে না, আর একটু সামনে আগায় বসেন। আরে বসেন না, শীতের দিন তো, আজকে ওয়েদারও ভালো, একজন আরেকজনের সাথে একটু লেগে লেগে বসেন। আরে গায়ে গায়ে লেগে বসেন না, সওয়াব হইব, ভালোবাসা বাড়বো। পারলে একজন আরেকজনের কোলে উঠে বসেন। দেখেন না ওরা সিনেমা দেখে, ওরা ফুটবল খেলে, কি একজন আরেকজনের কোলে নিয়ে নেয়, ঠিক কিনা বলেন? আপনারা আরেকজনকে একজন আরেকজন একটু লেগে লেগে বসেন, গায়ে গায়ে লেগে লেগে বসেন একটু। অনেক লোক আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজকের মালিক কে? আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন। আমরা সেই মহান রব্বে করিমের জবানের কালাম থেকে এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনেছি। আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন। কি পেয়েছেন? এক এক হারফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? কত? 1 লাখ। যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 10 দিয়া গুণ দেন, কত হয়? 2 লাখ। যত হাজার শব্দ পড়েছি তত হাজার 10 করে শুধু গুণ দিবেন, তত লক্ষ নেকি আমাদের আমল নামায় ঢুকে গিয়েছে। খুশি নাকি বেজার? শুধু এখানেই শেষ নয়, এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। কিভাবে বলতে পারবেন? বলুন তো কিভাবে? মাশাআল্লাহ, আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি। তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। কয় খতম?
তার মানে আমরা এখানে যত মুসলমান এসেছি তত খতমে কোরআনের সওয়াব হয়েছে, খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। এই সওয়াব আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। আল্লাহ তাআলার বান্দারা, এবার একটা কথা আপনারা স্পষ্ট করে বলেন, বয়ান কি চলবে? কতক্ষণ? জোরে বলেন, কতক্ষণ? কোনো প্রয়োজন নাই, আমার অত সময় নেই যে আপনাকে সারা রাত ওয়াজ শোনাবো। আমারও সময় নাই, আপনাদেরও সময় নেই, আমরা সবাই ব্যস্ত, ঠিক না? বয়ান চলবে অনলি 30 মিনিট। কয় মিনিট? ঘড়ি ধরা 30 মিনিট, কিন্তু শর্ত আছে, একজনও উঠাউঠি করা যাবে না। যদি আপনি মাশাআল্লাহ, এক ভাই তেলাওয়াত শুনে আমাকে 2000 টাকা হাদিয়া দিয়েছেন। কে ভাই? কে? দেখি দেখি, কে? নাম নিষেধ। দেখছেন, এই দেশের যুবকরা শুধু নায়িকা গায়িকার জন্য পাগল না, তারা কোরআনের জন্য পাগল, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। আরেক ছোট্ট আরেক ছোট্ট মামুনি, তিনি আবার দিয়েছেন 1000 টাকা হাদিয়া। আমি একদিন প্রোগ্রাম করে আসতেছি, আস্তে আস্তে ফজর হয়ে গেছে, তো মগবাজার মোড়ের ভিতরে একটা হোটেল আছে, সেখানে আমি নাস্তা খেতে ঢুকছি। তো সকালবেলা, সাত সকালে ফজরের পরে নাস্তা খেতে ঢুকছি, তো নাটক করে, আপনারা একটা সেলিব্রিটি সবাই চিনেন, ওর নাম হচ্ছে আরেফিন নিশো না জানি কি, নাটক করে একটা ইয়াং ম্যান। তা আমিও ঢুকছি, ওই হোটেলে ঢুকছি, তো দুইজনেই 2 টেবিলে নাস্তা খেতেছি। বিশ্বাস করেন, হোটেলের বয়, মালিক ঠালিক যা আছে, আশেপাশের যারা খাচ্ছে সব আইসা আমার কালে, হুজুর হুজুর একটা ছবি তুলি, একটা সেলফি তুলি, হুজুর একটা ছবি। কেউ আইসাকে, হুজুর আজকে নাস্তার বিলটা আমি দিয়ে দেবো। তো আমার একটা ফ্রেন্ড সাথে ছিল, ওই যে ওই পাশের টেবিলে আরেফিন নিশো নাটক করে, ওই যে বসে রয়েছে, ওর কাছে কেউ যায় না, সব শুধু আমার কাছে এসে, হুজুর একটা ছবি তুলি। এই দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআনের দাম আছে কি আছে না? এই যে আপনারা এতগুলো মানুষ আসছেন, রাস্তা ভাঙা, ঠিক না, গাড়ি চলে না, পায়ে হেঁটে, এই এত চিপার ভিতরে, আমার মনে হয় এলাকার সবচেয়ে লোক আজকে বেশি হয়েছে, ঠিক না? আমি তো জানি এই মানিকদা ঠানিকদা এই দিক দিয়া, এই নন্দীপাড়া আমাকে অনেক ওয়াজে দাওয়াত দেয়, আমি বিশ্বাস করেন প্রোগ্রাম রাখি না, কারণ আশেপাশের মাহফিলের অবস্থাও তো একটা ভালো না, কিন্তু এই প্রোগ্রামটা রাখছি। আমার এই যে নুরে আলম খুব 2 বছর ধরে রিকোয়েস্ট করতেছে, পাশে একটা মাহফিলে আসছিলাম, ওই যে মন্দিরের পাশে, গত বছর, তাও এশারের সময় দিছি। তা আপনাদের এলাকায় যে আমি আসছি, আপনারা কি খুশি? যদি খুশি হন, 30 মিনিট বয়ান চলবে, একজনও ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের জন্য আধা ঘন্টা সময় দিতে পারবেন? মোনাজাত না দিয়া কে কে চলে যাবেন? হাত উঠান। মাশাআল্লাহ। বিশ্বাস করেন, এই কথাটা যদি আমি রংপুর, দিনাজপুরে বলতাম, ময়মনসিংহ সব হাত উঠায় ফেলাইত, কারণ ওরা নিজেরাই হুজুর আমরা হইলাম মফিস। কিন্তু আপনারা খুব বিচক্ষণ, আপনারা খুব বুদ্ধিমান, আপনারা কোরআনকে ভালোবাসেন। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া কে কে যাব? হাত উঠে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন, আল্লাহকে ডাক দেন, একটা মহব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আল্লাহ শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলি আমিন। জায়গা হচ্ছে না, আরেকটু সামনে আগায় বসেন। আরে বসেন না, শীতের দিন তো, আজকে ওয়েদারও ভালো, একজন আরেকজনের সাথে একটু লেগে লেগে বসেন। আরে গায়ে গায়ে লাগে বসেন না, সওয়াব হইব, ভালোবাসা বাড়বো। পারলে একজন আরেকজনের কোলে উঠে বসেন। দেখেন না, ওরা সিনেমা দেখে, ওরা ফুটবল খেলে, কি একজন আরেকজনের কোলে নিয়ে নেয়, ঠিক কিনা বলেন? আপনারা আরেকজনকে, একজন আরেকজন একটু লেগে লেগে বসেন, গায়ে গায়ে লেগে লেগে বসেন একটু। অনেক লোক নাটক করে, আপনারা একটা সেলিব্রিটি সবাই চিনেন, ওর নাম হচ্ছে আরেফিন নিশো না জানি কি, নাটক করে একটা ইয়াং ম্যান। তা আমিও ঢুকছি, ওই হোটেলে ঢুকছি, তো
তো দুইজনেই দুই টেবিলে নাস্তা খেতেছে। বিশ্বাস করেন, হোটেলের বয় মালিক ঠালিক যা আছে আশেপাশের যারা খাচ্ছে সব আইসা আমার কালে, হুজুর হুজুর একটা ছবি তুলি, একটা সেলফি তুলি, হুজুর একটা ছবি। কেউ আইসাকে হুজুর আজকে নাস্তার বিলটা আমি দিয়ে দেবো। তো আমার একটা ফ্রেন্ড সাথে ছিল, ওই যে ওই পাশের টেবিলে আরেফিন নিশু নাটক করে ওই যে বসে রয়েছে, ওর কাছে কেউ যায় না, সব শুধু আমার কাছে এসে হুজুর একটা ছবি তুলি। তো এই দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কোরআনের দাম আছে কি আছে না? এই যে আপনারা এতগুলো মানুষ আসছেন, রাস্তা ভাঙা, ঠিক না, গাড়ি চলে না, পায়ে হেঁটে এই এত চিপার ভিতরে, আমার মনে হয় এলাকার সবচেয়ে লোক আজকে বেশি হয়েছে, ঠিক না? আমি তো জানি এই মানিকদা ঠানিকদা এই দিক দিয়া এই নন্দীপাড়া আমাকে অনেক ওয়াজে দাওয়াত দেয়, আমি বিশ্বাস করেন প্রোগ্রাম রাখি না, কারণ আশেপাশের মাহফিলের অবস্থাও তো একটা ভালো না। কিন্তু এই প্রোগ্রামটা রাখছি আমার এই যে নুরে আলম খুব 2 বছর ধরে রিকোয়েস্ট করতেছে। পাশে একটা মাহফিলে আসছিলাম ওই যে মন্দিরের পাশে গত বছর, তাও এশারের সময় দিছি। তা আপনাদের এলাকায় যে আমি আসছি, আপনারা কি খুশি? যদি খুশি হন 30 মিনিট বয়ান চলবে, একজনও ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের জন্য আধা ঘন্টা সময় দিতে পারবেন? মোনাজাত না দিয়া কে কে চলে যাবেন হাত উঠান। মাশাআল্লাহ, বিশ্বাস করেন এই কথাটা যদি আমি রংপুর দিনাজপুরে বলতাম, ময়মনসিং সব হাত উঠায় ফেলাইত, কারণ ওরা নিজেরাই হুজুর আমরা হইলাম মফিস। কিন্তু আপনারা খুব বিচক্ষণ, আপনারা খুব বুদ্ধিমান, আপনারা কোরআনকে ভালোবাসেন। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া কে কে যাব, হাত উঠে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন, আল্লাহকে ডাক দেন, একটা মহব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আল্লাহ শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলি আমিন। জায়গা হচ্ছে না, আর একটু সামনে আগায় বসেন। আরে বসেন না, শীতের দিন তো, আজকে ওয়েদারও ভালো, একজন আরেকজনের সাথে একটু লেগে লেগে বসেন। আরে গায়ে গায়ে লাগে বসেন না, সওয়াব হইব, ভালোবাসা বাড়বো। পারলে একজন আরেকজনের কোলে উঠে বসেন। দেখেন না ওরা সিনেমা দেখে, ওরা ফুটবল খেলে, কি একজন আরেকজনের কোলে নিয়ে নেয়, ঠিক কিনা বলেন? আপনারা একজন আরেকজন একটু লেগে লেগে বসেন, গায়ে গায়ে লেগে লেগে বসেন একটু। অনেক লোক